আজকে যে ঘটনা সামনে এসেছে যে অরুণা ব্যানার্জি কাউন্সিলর তার হুমকিতে এক বিএলওর মৃত্যু তার পরিবার অভিযোগ করছে এবং যাদবপুর থানার সামনে দেহ আটকে যাদবপুর পূর্ব থানার সামনে দেহ আটকে বিজেপি। আমি অনন্যা বন্দ্যোপাধ্যায়কে ডাইরেক্টলি চিনি, উনি আমার পরিচিত এবং আমি কোনোদিনও ওনার মুখে হাসি ছাড়া রাগের বার্তা শুনিনি, তো আমার পক্ষে অবিশ্বাস্য। আমি অনন্যা বন্দ্যোপাধ্যায়কে আজ অব্দি কোনোদিন কারোর উপর চিৎকার করতে শুনিনি। তো সজল ঘোষ একটি অডিও ক্লিপ দেখুন, আমি আপনাকে বলছি যে কারুর হুমকিতে কারুর প্রাণ গেছে, এটা আপনি আমাকে বলছেন। আমি নিউজটার সম্বন্ধে ওয়াকিবহল না। আপনি যেহেতু অনন্যা ব্যানার্জি নামটা বললেন, আমি আপনাকে বললাম যে আমি অনন্যা ব্যানার্জির সঙ্গে অনেকবার কথা বলেছি, বসেছি। আমি তার মুখে হাসি ছাড়া কখনো জোরে আওয়াজ দেখিনি। তার কনস্টিটিউয়েন্সিতে তিনি সম্ভবত সবাইকে বেটা, বেটু, বাবু বলে কথা বলে, যতদূর আমি দেখেছি। তো যার সম্বন্ধে যেটা শুনিনি, যেটা নিজে কানে শুনিনি, সেটা আমি নিয়ে কমেন্ট করতে পারবো। সেখানে যে ইডির বিরুদ্ধে যে ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় পুলিশ অভিযোগ করেছিল সেইগুলো সব খারিজ করে দিল। আমি একটাই কথা বলতে চাই, আমি একটাই প্রশ্ন করতে চাই যে ইডির ব্যাপারে আপনি যেহেতু জিজ্ঞেস করলেন, আমি আপনাকে একটা ছোট্ট আনসার দেব। মমতা বন্দ্যোপাধ্যায় তার ডকুমেন্টস নিয়েছে, ইডি অফিসার কি তার পিছনে ছিল যে মেরা ডকুমেন্টস वापस दो? উনি তো নিয়ে দাঁড়িয়েছিলেন একটা বাড়ির সামনে। আমি তো ওনাকে ছাড়া ওনাকে তো কোনো ঘেরাটোপের মধ্যে দেখিনি। তো ইডির অফিসার চলে এলো না কেন মেরা পেপার वापस दो বলে? যদি ওটা ওনারই পেপার থাকতো। ওরা কি করছিল? ইডির অফিসার কি করছিল? মমতা বন্দ্যোপাধ্যায় বাঘের মতো গেছে, নিজের পেপার নিজে নিয়েছে। ইডির কোন অফিসার দাঁড়িয়ে বলেছে যারা ভেতরে গিয়েছিল যে এই পেপার পার্টির পেপার নয়? এইটা যা ওনার হাতে পেপার ছিল, আমার পার্টির ক্যান্ডিডেট লিস্ট ছিল, আমার পার্টির স্ট্র্যাটেজি ছিল, আমাদের পার্টির বিভিন্ন তথ্য ছিল। তো সেটা অন্য লোক নেবে কেন? আচ্ছা, আপনি তো যে কনক্লেভ হলো বাংলার মিলন মেলা প্রাঙ্গণে, সেখানে আপনি উপস্থিত ছিলেন। সেখানে অষ্টমী গিরি নন্দীগ্রামের, তাকে তো পুরস্কৃত করা হলো সেরা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে। তো সেখানে যেটা দেখা গেল, তিনি তার ফেসবুকে লিখেছিলেন, একটি বার্তা দিয়েছিলেন যে ময়নায় যেরকম লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হয়েছে, নন্দীগ্রামেও দেওয়া হবে যদি বেশি আর কি বাড়াবাড়ি করে বা বিজেপিকে ভোট দেয়, এরকম কিছু একটা। দেখুন, একটা কথা বলছি, আমার থেকে অনেক ছোট, আমার সঙ্গে ওর নভেম্বর মাস থেকে যোগাযোগ। বিভিন্ন জায়গায় আমাকে ও ফোন করেছে, আমি ওকে ফোন করেছি। ওকে লোকে থ্রেটেন করে, ওকে লোকে ডিস্টার্ব করে নন্দীগ্রামে, এবং বিভিন্ন ঘটনা আমাকে জানিয়েছে। বিজেপির লোকেরা ওকে কিভাবে রাস্তায় আসতে যেতে পারিশান করে। আমি আপনার এতে বলছি যে ও আমাকে পাঠিয়েছে, এবং ও কিভাবে হ্যারেস্ট। একটা ছোট মেয়ে, আমি ওকে বাড়তে দিই না, আমি ওকে গড়তে দিই না, আমি ওকে বড় হতে দিই না। আমি প্রত্যেকটা মানুষকে নিয়ে একটা মন্তব্য করব, প্রত্যেকটা মানুষকে একটা ক্রিটিসিজম করব। আজকে তুমি জার্নালিস্ট, তোমার কাজ আমাকে প্রশ্ন করা। আমার কোশ্চেন হলো কতটা সেটা উত্তর দিতে পারা বা সেটা কিভাবে উত্তর দেবা। কিন্তু তুমি আমাকে প্রশ্ন করছো বলে আমি তোমার দিকে আঙুল তুলতে পারি না কি তুমি কেন প্রশ্নটা করছো। আমি ইদার আনসার করবো বা কোনো পাস, এটা তো শিখেছি। তো অষ্টমী গিরি অনেক ছোট, গ্রো করবে, এবং আমরা চাই যে এরকম অষ্টমী বিভিন্ন জায়গা থেকে পলিটিক্স নিয়ে কিন্তু একটা গ্রামের মেয়ের কন্টেন্ট বানানো, কথা বলা, সাহস দেখানো। যদি কেউ কোথাও সাহস দেখায়, সে আজকে সাহস দেখিয়েছে, কন্টেন্ট ক্রিয়েটার, এবং আইপ্যাক কিন্তু তাকে প্রচুর সাপোর্ট করেছে, আজকে থেকে নয়। সে কিন্তু আজকে তুমি ওকে অ্যাওয়ার্ড দিয়েছে বলে হয়তো তুমি জানতে পারছো। ও কিন্তু আমার কাছে এসে মমতা বন্দ্যোপাধ্যায় প্রোগ্রামে ছোট ছোট পাস দিয়ে যেত। তো আমি ওকে বেস্ট উইশেস দেবো, যাতে এরকম অষ্টমী চারিদিকে হোক, এবং এরকম যেন মেয়েরা, সাহসী মেয়েরা উঠে আসুক, যারা নায়িকা, গায়িকা, ডক্টর, ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, জার্নালিস্ট,
পলিটিশিয়ান হওয়া কিন্তু খুব পুলিশ আর্মি হওয়া কিন্তু খুব সাহসের একটা মহিলার জন্য। সে যেভাবে সে যাই করুক, আমার কিন্তু তাকে সাপোর্ট করা অ্যাজ আ ফেলো সিটিজেন আমি সেটা করব। যদি আমি মনে করি কোনোদিন যে বাংলা হান আমাকে কোনো একটা প্রশ্ন করছে যেটাতে আমি বিপদে, আমি কিন্তু আনসার দেওয়ার চেষ্টা করব, কারণ আমার বিপদ সেই জার্নালিস্টের কিন্তু সুযোগ হয়ে যেতে পারে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।